আমরা রয়েছি লোলেগাঁও, আর লোলেগাঁওর যেই পার্কটা রয়েছে তার ভেতরে রয়েছি এই যে আই লাভ লোলেগাঁও। সবচেয়ে বড় কথা, লোলেগাঁওতে এসে আমরা আমাদের দুপুরের আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। করে দিয়েছিল আমাদেরকে এই ব্যবস্থা হোটেলের যে ওনার আছে। পরোটা করে দিয়েছে, আলুর দম করে দিয়েছে, রুটি রুটি আলুর দম কষা আর ডিম সিদ্ধ, কলা দিয়েছে, কলা খাচ্ছি। তো সবাই আজকে এখানে আমরা পিকনিকের মতন খাওয়া দাওয়া করছি দুপুরের যে খাওয়াটা। আর তেমন ওয়েদারটা সত্যি চারিদিকে মেঘে ছেয়ে রয়েছে। এখানে সব পর্যটকরা আসে আর অবশ্যই এই জায়গাটা ঘুরে যায়, কিন্তু আজকে যা পরিস্থিতি এখানে কিন্তু দূর দূর কিছু দেখা যাচ্ছে না। এখানে এখন আমরাই রয়েছি বেশ বাড়ির থেকে অনেকটা দূরে, মনে হচ্ছে আমরা পিকনিক করছি এখানটায় বসে। পিকনিক করছি, সত্যি মনে হচ্ছে পিকনিক করছি। কেমন লাগছে? দারুণ। খাবারটা কেমন? কুয়াশাটা না থাকতো, মেঘটা না থাকতো। খাবারটা কেমন? ভালো ভালো। কেমন হয়েছে? ভালো, ভালো হয়েছে। আর আজকে কেমন লাগছে? পিকনিকের মতন লাগছে? হ্যাঁ, সুন্দর লাগছে। আচ্ছা, কোনোদিনই আমাদের কম যায়নি, আজকেও সেই রকমই লাগছে। দেখুন আমরা খাচ্ছি, আমরা সকালবেলা অনেক বেরিয়েছি তো, ভাত খেয়ে বেরিয়েছি। আর আমাদের হোমস্টের বৌদি এই রুটি ডিম সিদ্ধ আলুর দম করে দিয়েছি, কলা দিয়েছে, আমরা সব খাচ্ছি এখন লোলেগাঁওয়ে এসে। আর কি পিকনিকের মতন লাগছে? পুরো একদম পিকনিকে এসেছি আমরা। আর এই খাবারের টেস্টটা কেমন? আলু তরকারিটা ভালো হয়েছে, ঝাল ঝাল। তো ওনাকেও আমরা থ্যাংক ইউ জানাই এই ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমাদের স্মৃতি দিয়ে সব সময় একটু স্মৃতিদি দেখুন এখানে খাচ্ছে। কেমন লাগছে স্মৃতিদি? খুব ভালো। আচ্ছা, পিকনিকের মতো লাগছে তাই তো? এই যে আই লাভ লোলেগাঁও, এখানে অনেকে আসে। আমরা একটু ভয়ে রয়েছি, এই জোকের ভয়ে, বিশেষ করে আমার খুব জোকের ভয়। তো আমার একটু জোকের ভয়, এখানে ঘাসের মধ্যে আমরা যাচ্ছি না, এখানে শুকনো যে এরিয়াটা ওখানে আমরা রয়েছি। আমি আর মমতা দিয়ে আজকে উপোস আছি, তাই আমরা কলা খাচ্ছি আর বিস্কুট খাচ্ছি। একটা লোলেগাঁও এই গ্রাম, এটা তো ইয়ে, এর নামই তো ইংরেজিতে ইয়ে কি বলে, এটা জোঁক, বুঝলে? এটা জোঁকের গাঁও, লোলেগাঁও। সেদিনকে ইউটিউবে দেখছিলাম, এটা কাঠের ব্রিজ আছে, গাঁও বলছে। অনেকটা পার্ক সাজানো গোছানো। তো আমরা এখন যাচ্ছি পার্কের ভেতরে। খাওয়ার দরকার নেই, যাবে না? ওই এদিকে জঙ্গলটা আছে, এখানে একটা কাঠের ব্রিজ আছে। তো দুজনে একসাথে যাওয়া নিষেধ আছে, যেহেতু এখন বর্ষার টাইম, বর্ষার ওয়েদার, চারিদিকে কিন্তু জঙ্গলে জোক আছে, সে কারণে আমরা বেশি ঢুকবো না। একটা জোক আমার গায়ে এসে গেছে, তা আমরা সে কারণে আর ঢুকবো না। এখন আমরা আবার বেরিয়ে যাব। এদিকে পাইন ফরেস্ট আছে, তেমন কোনো টুরিস্ট দেখতে পাচ্ছি না। দেখুন বর্ষার ওয়েদারে অপূর্ব দৃশ্য, আর দূরের দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে না। অনেকটা সুন্দর এই স্পটটা, ওই ওপরে গাড়িগুলো আছে। আমি আর স্বপ্না ঘুরে বেড়াচ্ছি একটু নেমে, বাকিরা সবাই ওপরে রয়েছে। যেহেতু বর্ষার ওয়েদার, বেশি দূর কিন্তু দেখা যাচ্ছে না, সব জায়গায় ক্লাউডি রয়েছে। আর জোকের প্রবণতাটা অনেকটা বেশি। একটা জোক কিন্তু আমার পায়ে ধরেছিল, সে কারণে আর বেশি রিস্ক নিলাম না। আমরা আবার ফিরে যাচ্ছি। যখন আপনারা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ পর্যন্ত এখানে ভীষণ ভালো ক্লিয়ার ওয়েদার পাবেন।
তো এই ক্লিয়ার ওয়েদারে এখানকার ভিউ খুব দুর্দান্ত। যারা লোলেগাঁয়ে এসে থাকতে চান তারা কিন্তু এখানে অনেক হোমস্টে হোটেল পেয়ে যাবেন, সেগুলো কিন্তু রাস্তার সঙ্গেই রয়েছে। বেশ সুন্দর সুন্দর হোমস্টে কটেজ হোটেল এখানে রয়েছে। এখানে থাকার ব্যবস্থার জন্য কোনো অসুবিধা হবে না, আপনারা রুম বুক করেও আসতে পারেন, না বুক করেও আসতে পারেন। এখানে ক্যাফেও রয়েছে, মানে ক্যাফে থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাভেলেবেল। যে একদম আপনাকে হোটেল বুক করে আসতে হবে তা কিন্তু নয়, আপনারা এসে এখানে যে কোনো হোটেলে রুম পেয়ে যাবেন।